হিন্দু লোকটি মুসলমানদেরকে নিয়ে এগুলো কি বলছে? সন্ধ্যার পরে মুসলিম বাড়ির ছেলেরা মসজিদের বারান্দায় আলো জ্বালিয়ে তাস খেলছে, ভগবান দুবার হাসে। এটা সব থেকে বড় দুঃখ, এ দুঃখ রাখার জায়গা নেই। আর একবার ভগবান হাসে, কখন? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল আমি স্বয়ং ভগবান। আপনারা সবাই তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করেন যাতে করে প্রত্যেকটা মানুষ এটা শুনতে পারে। এই যে ভগবানের মন্দিরটা দেখছেন, হিন্দু বাড়ির ছেলেরা হিন্দু মন্দিরের বারান্দায় আলো জ্বালিয়ে সন্ধ্যের পরে তাস খেলে। বলুন হ্যাঁ কি আজও পর্যন্ত কোন মুসলমানদের মসজিদের বাইরে দেখাতে পারবে সন্ধ্যার পরে মুসলিম বাড়ির ছেলেরা মসজিদের বারান্দায় আলো জ্বালিয়ে তাস খেলছে? দেখাতে পারবেন না। কেন বলুন তো? ওরা নিজেদের ধর্মটাকে বড্ড বেশি ভালোবাসে, আমি বাসি না। আমি তো না চাইতে পেয়ে গেছি, দাঁত থাকতে দাঁতের মূল্য কেউ দেবে না। আমার দুঃখ লাগে, আমেরিকা থেকে ইসকনে এলো, তারা হরে কৃষ্ণ বলতে পারে না, ইংরেজিতে কথা বলে তো, বলে হরে কৃষ্ণ, মানুষ দেখলেই বলে। কিন্তু আমার দুঃখ কি জানেন? ওরা বলতে পারে না, বলার চেষ্টা করে। আমি বলতে পারি কিন্তু বলি না। এটা সব থেকে বড় দুঃখ, এ দুঃখ রাখার জায়গা নেই। সাধুগুরু বৈষ্ণব রাস্তা দিয়ে হেঁটে যায়, তিলক থাকে, গলায় মালা থাকে, হিন্দু বাড়ির ছেলে টোন কাটে, হরি বল। আজ পর্যন্ত কোন মুসলিমকে আমি দেখিনি হিন্দু বাড়ির সাধুকে টোন কাটছে। এটা হিন্দুরাই কাটছে। কেন? আমরা নিজেরা আমাদের বড় শত্রু। মারোয়ারি বাড়িতে, পাঞ্জাবির বাড়িতে একটা লোক গরিব থাকলে পাশের মারোয়ারি টাকা দিয়ে ব্যবসায় দাঁড় করিয়ে দেয়। আর হিন্দু বাড়িতে একটা মেয়ে যদি খালে পড়ে যায়, বাকি মেয়েরা মোবাইল নিয়ে ছবি তোলে, খাল থেকে টেনে তোলে না। বাঙালি জাতিটা নামতে নামতে এমন জায়গায় নেমে গেছে, বাঙালিরা ভগবানের নামে মুরগির দোকান খোলে, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। আপনি মানুষকে বলুন ভগবানের নামে মুরগির দোকান কেন খুললে ভাই? ও আপনাকে উত্তর দেবে বিক্রি ভালো হবে, ওজন্য খুলেছি। মহাপ্রভুর নামে জুতোর দোকান খোলে লোকে, শ্রী চৈতন্য শু হাউস, প্যাকেটের গায়ে মহাপ্রভুর নাম লেখা আছে, সেই প্যাকেটে জুতো ভরে দিচ্ছে, বিশাল কাজ করছে। একটা 10 বছরের মুসলমান বাড়ির ছেলে প্রতি শুক্রবার করে লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, মাথায় টুপি পরে মসজিদে যায়। কেন যাচ্ছিস? বলে নামাজ পড়তে যাচ্ছি। শুক্রবারটা যেতে হয়, ওদের নিয়ম আছে তো। ও চলে যাওয়ার পরে নিজের মনটাকে প্রশ্ন করুন, একটা 10 বছরের ছেলে হয়ে আজ থেকে নাম করছে, তাই তার নাম নামাজ। হিন্দু বাড়িতে একটা 80 বছরের বয়স্ক মানুষ, তাকে তুলসীর মালা পরতে বললে সে অজুহাত দেয়, আমি এখনো অনেক দিন বাকি আছে, পরে পড়ে নেব। এ গ্যারান্টি তুমি পেয়েছো কোথা? ভগবান দুবার হাসে, কখন জানেন? যখন ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে তোমার কোনো ভয় নেই, আমি আছি। ভগবান হাসে, বলে বেটা তুমি কতক্ষণ আছো তার গ্যারান্টি দিচ্ছে কে? তুমি ওকে বলছো আমি আছি? বলে না না, ওজন্য বলিনি, মনের জোর বাড়াবার জন্য বলেছি। আর একবার ভগবান হাসে, কখন না? যখন দু ভাই ফিতে ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান বলে জায়গা তো তোর 3.5 হাত, তুই ভাগ করছিস কি রে? মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ সে তার মুসলিম ভাইদেরকে বলেছিল আমি আল্লাহ নই, আমি আল্লাহর দূত। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল আমি স্বয়ং ভগবান। স্কুল কলেজে পড়ে কোনোদিন মানুষ হওয়া যায় না। মানুষ হতে গেলে মানুষের পা জড়িয়ে ধরতে হয়। মানুষের প্রকৃত শিক্ষা হলো তাকে সঠিক পথে নৈতিক চারিত্রিক বিকাশ ঘটানো। উনার মুখ থেকে কথাগুলো শোনার পর আমার কাছে অনেকটা ভালো লাগছিল, যার কারণে তার প্রত্যেকটা ভিডিও আমি মনোযোগ দিয়ে শুনেছি। যেই ভিডিওগুলোর মধ্যে আমরা পেয়েছি মুসলমানদেরকে নিয়ে তারা বরাবরই সুনাম করে যাচ্ছিল এবং তাদের ধর্মকে বারবার বলছিল মুসলমানরা যা মানে আমরা তা মানি না, আমাদের ছেলে পেলে ধ্বংস হয়ে গেছে। আর এটাই তো সব থেকে বড় কথা, আমাদের ধর্মটা মানুষের কাছে ভালো লাগবে এটাই স্বাভাবিক। আর ভালো লাগার কারণে যে তাদেরকে আমাদের ধর্ম গ্রহণ করতে হবে এটা কিন্তু না। যে যার যার ধর্ম তার তার মতো করে পালন করুক। তবে হ্যাঁ, কোন একটি সুন্দর জিনিস দেখলে সেটা সুনাম করতে হয় এবং সেটা তারা পারে। তার এই সকল কথাগুলো শোনার পর আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনারা সেটা একটু কমেন্ট করে জানান এবং প্রত্যেকটা মানুষের কাছে একটি কথা বলবো, ভিডিওটা শেয়ার করতে থাকেন।